আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের যে বাড়ির ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এলাম, তো এই বাড়িটি কিভাবে করা হয়েছে এবং মাটির নিচ থেকে কত ইঞ্চি গাঁথনি করে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে, তো সব কিছু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, এটি ব্রিক ফাউন্ডেশনের বাড়ি। তো সম্পূর্ণ ইটের গাঁথনি করে করা হয়েছে একতলা এই বাড়িটি। তো এই একতলা বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হয়েছে এবং কিভাবে করা হয়েছে, তো সব কিছু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই বাড়িটির নিচের দিক থেকে 25 ইঞ্চি একটি গাঁথনি করা হয়েছে এবং 25 ইঞ্চি গাঁথনির পরেই একটি সিসি ঢালাই দেওয়া হয়েছে। 4 ইঞ্চি হাইট করে 25 ইঞ্চি করে একটি সিসি ঢালাই দেওয়া হয়েছে এই বাড়িটির। তো দুটি 25 ইঞ্চি গাঁথনি করা হয়েছে, দুটি 20 ইঞ্চি গাঁথনি এবং দুটি 15 ইঞ্চি, এবং ফ্লোর পর্যন্ত করা হয়েছে 10 ইঞ্চি গাঁথনি করে এই বাড়িটি। তো এই বাড়িটি করতে এই পর্যন্ত ইট লেগেছে 16,000। তো এই বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে 27 ফিট 3 ইঞ্চি বাই 26 ফিট 8 ইঞ্চি, যার মোট স্কোয়ার ফিট 731 স্কোয়ার ফিট এই বাড়িটিতে রয়েছে। তো এই বাড়িটিতে রয়েছে মোট 3টি বেডরুম এবং একটি ডাইনিং রুম এবং একটি টয়লেট, একটি কিচেন। তো এই বাড়িটির পেছন সাইডে ডাইনিং, কিচেন এবং টয়লেট সাইড নেওয়া হয়েছে এবং সামনের দিক থেকে সিঁড়িটি করা হয়েছে ছাদে যাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আপনি যদি অল্প খরচের ভিতর বাড়ি নির্মাণ করতে চান তো এই বাড়িটির সম্পূর্ণ ড্রয়িং এবং হিসাবটি জানতে পারলে আপনার জন্য সহজ হবে। তো এই বাড়িটির পেছন সাইডের স্পেস এটি। তো এখানে দেখতে পাচ্ছেন এটি ডাইনিংয়ের স্পেস এবং এটি টয়লেট। তো এই বাড়িটির ড্রয়িংটি দেওয়া হয়েছে, ড্রয়িংটি দেখলে বুঝতে পারবেন কোন রুমটি কত স্কোয়ার ফিটের রয়েছে এখানে। তো সব কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে এই ভিডিওর ভেতরেই। তো ভিউয়ার্স, এটি কিচেন রুম। তো দেখতেই পাচ্ছেন এটি কিচেন রুম। তো আপনি যদি চান তো অল্প খরচের ভিতর খুব সুন্দরভাবে একতলা বাড়ি নির্মাণ করতে পারেন এভাবে যদি করেন। তো এটি যেহেতু ইটের গাঁথনি, তো সেহেতু এই বাড়িটির খরচটা অনেকটাই কম হয়েছে। তো ভিউয়ার্স, আপনি 16,000 ইট দিয়ে যদি বাড়ি নির্মাণ করতে চান তো এতটুকু বাড়ি আপনার খুব সহজেই হবে। তো ভিউয়ার্স, এখানে ড্রয়িংটি দেওয়া হয়েছে, দেখেন ড্রয়িংটিতে সামনের দিকে যে সিঁড়িটি করা হয়েছে তো সিঁড়িটি রয়েছে 6 ফিট বাই 7 ফিট এবং বারান্দাটি রয়েছে এই বাড়িটির 9 ফিট বাই 15 ফিট 5 ইঞ্চি এবং এখানে সামনের দিকের রুমটি রয়েছে 8 ফিট বাই 12 ফিট এবং সিঁড়িটি করা হয়েছে 12 ফিট বাই 7 ফিট স্পেসের ভেতরে। তো এখানে যে বেডরুমটি রয়েছে তো এই বেডরুমটি রয়েছে 10 ফিট বাই 14 ফিট এবং পাশে যে বেডরুমটি 10 ফিট বাই 12 ফিট রয়েছে এই বেডরুমটি। তো এখানে ডাইনিং রুমটি রয়েছে 6 ফিট বাই 11 ফিট 2 ইঞ্চি এবং এখানে টয়লেটটি রয়েছে 6 ফিট বাই 6 ফিট। কিচেন রুমটি রয়েছে দেখেন 6 ফিট বাই 8 ফিট এবং এই বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে 27 ফিট 3 ইঞ্চি বাই 26 ফিট 8 ইঞ্চি। তো এখানে দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে আসবে আপনার 731 স্কোয়ার ফিট। এখানে দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে আসবে, যার জায়গা লেগেছে 1.67 শতক, 1.1 কাঠা। তো এতটুকু জায়গার উপর এই বাড়িটি নির্মাণ করা সম্ভব হয়েছে। তো এই বাড়িটি সম্পূর্ণ এই পর্যন্ত কমপ্লিট করতে খরচ হয়েছে 12 লক্ষ টাকা এই পর্যন্ত সম্ভব হয়েছে। তো ভিউয়ার্স, আপনি যদি চান তো একতলা বাড়ি এভাবে নির্মাণ করতে পারেন। তো A to Z কমপ্লিট করতে এই পর্যন্ত 12 লক্ষ টাকায় সম্ভব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।